যে নারী রাগ করে হারিয়ে গিয়েও বারবার ফিরে আসতে পারে, সেই নারী প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে। আমি নারী, আমি মায়াবতী, আমি একটা চুরি ভাঙলে ঘর মাথায় করে রাখতে পারি, কিন্তু হাজারো কষ্ট নিয়ে হাসি মুখে কথা বলার ক্ষমতা রাখি। নারীর অভিমান ভয়ানক। যে নারী তোমার পাশে অন্য নারী দেখলে সহ্যই করতে পারে না, যে নারী তোমার ছবিতে অন্য নারীর লাভ রিয়েক্ট সহ্য করতে পারে না, এক সময় ওই নারী তোমাকে অন্য নারীর পাশে শুয়ে থাকতে দেখলেও গায়ে লাগাবে না। পুরুষ, তুমি হয়তো নারীকে বুঝতে শিখেছ, কিন্তু নারীর অভিমানকে না। নারী যেমন ভালোবাসতে পারে, তেমন অভিমান করে সরেও যেতে পারে। ভালোবাসার মতো তার অভিমানও ভয়ানক হয়। আমি নারী, আমি মায়াবতী, আমি এক ভবিষ্যতের শান্ত রাজার মেজাজি রানী। আমি তার বাম পাঁজরের অর্ধাঙ্গিনী, আবার আমি পরিস্থিতির কাছে হেরে যাওয়া এক ছলনাময়ী নারী। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে যে নীরবে কাঁদতেও হবে, আবার সবার সামনে হাসি মুখেও থাকতে হবে। যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে, সে নারী প্রচণ্ড ঘৃণাও করতে জানে। যে নারী বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে, সে নারী প্রচণ্ড অভিমানে চিরতরে হারিয়েও যেতে পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে, সে নারী প্রচণ্ড আঘাতেও ঠায় দাঁড়িয়ে থাকতে পারে। এমনভাবে হারিয়ে যাবো যে তুমি নিজেও খুঁজবে আর আফসোস করবে। সান্ত্বনা পাবে, কিন্তু শান্তি পাবে না। দুনিয়াতে কেউ কারো আপন হয় না। কথা একটু এদিক ওদিক হলেই তো মানুষ কথা বলা বন্ধ করে দেয়। এটাই বাস্তব কথা। পৃথিবীতে অনেক সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নেই, আবার পৃথিবীতে অনেক ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্কই নেই। আমার কাফনের কাপড় সরিয়ে চোখগুলো একটু দেখো, যে চোখগুলোকে তুমি খুব যত্ন করে কাঁদিয়েছ। মেয়ের রূপে রাজকন্যা, বউ রূপের যত্নশীল, মা রূপে মমতাময়ী, শাশুড়ি রূপে ভয়ঙ্কর, প্রেমিকার রূপে পরিস্থিতির কাছে হেরে যাওয়া এক ছলনাময়ী নারী। ভুল করে যদি কখনো কারো মায়ায় পড়ো, এই মায়া তোমাকে মৃত্যু অবধি বয়ে বেড়াতে হবে। এতটাও সহজ নয় শখের মানুষটিকে ভুলে। অপেক্ষায় ছিলাম আসনি, মিস করেছিলাম বোঝনি, আপনজন ভেবেছিলাম মাননি, থাকতে চেয়েছিলাম রাখনি, শান্তি ভিক্ষা চেয়েছিলাম তাও বুঝনি, তোমার কাছে ছোট হওয়ার মর্মটাও বুঝনি, কান্না করেছিলাম কখনো সান্ত্বনা দাওনি। তুমি রাগী সেটা জানতাম, কিন্তু এত নিষ্ঠুর সেটা জানতাম না। প্রত্যেকটা মেয়ে মানুষের নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে করা উচিত। তাতে সমাজ যাই বলুক, এত দেরি করে বিয়ে করেছিস কেন? বিয়েটাই জীবনের শেষ পরিণতি নয়। 20-21 বছর বয়সে জীবনটা শুরু হয়। জীবনে কিছুটা বছর নিজের পিছনে ইনভেস্ট করা উচিত। না হয় 10 বছর পর এসে কেউ খোঁচা দিতেই পারে। পারলে 4 পয়সা ইনকাম করে দেখাও, তখন আফসোস থাকবে, রাগ আসবে, সম্পর্কে বিভেদ আসবে, কিন্তু তখন আর সময় ফিরে আসবে না।